ওকে, শুরু করি আজকে ম্যাথ অ্যান্ড রিজনিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো বেসিক্যালি। সো ফার্স্ট কোশ্চেন, 18:9 সমানুপাত 12:হাফ কত? অপশন দেওয়া আছে 9, 36, এ অপশন 9, বি অপশন 36, সি অপশন 69 এন্ড 15। কোনটা হবে? তো প্রথমে দেখি 9 টু 18, 9 টু 18, তো 6 টু 12, 6 হওয়ার কথা, কিন্তু অপশনে 6 নেই। সো এটাকে তাহলে অন্য নিয়মে করতে হবে। 18 স্কয়ার কত হবে? 18 স্কয়ার 324। এবার এগুলো যদি ডিজিট সাম করি, 3 to 5, 5 and 4 অ্যাড করলে হবে কত? 9। তাহলে এটা পেয়েছি 9। ঠিক সেরকম এখানে আমি যদি দেখি 12 স্কয়ার, 12 যা 144 ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি ডিজিট সাম যদি বের করি কত হবে? 1 4 5, 5 আর 4 9। সো অ্যানসার ইজ 9। তাহলে এখানে কি হবে? 9। ওকে, অ্যানসার হলো 9। তো নেক্সট নাম্বার 2, সুজন এবং হিমাংশুর বয়সের সমষ্টি 22 বছর এবং সুজন হিমাংশু থেকে 4 বছরের বড়, তাহলে সুজনের বয়স কত? এই কোশ্চেনটা কি করে করব? তাহলে সুজন এবং হিমাংশুর মোট বয়স দেওয়া আছে 22 বছর, এবং মানে সুজন প্লাস হিমাংশু দুজনের বয়স 22 বছর, এবং সুজন হিমাংশু থেকে 4 বছরের বড়। যত বছরের বড় সেটা মাইনাস করব। তাহলে 22 থেকে 4 মাইনাস করলে কত হবে? 18। ওকে, এবার তাহলে সুজনের বয়স কত? বড়টার বয়স চেয়েছে। আচ্ছা, যদি আমি এখন 18 কে 2 দিয়ে ডিভাইড করি 9, এটা হলো ছোটটার বয়স, মানে হিমাংশুর বয়স। হিমাংশুর বয়স হয়ে গেল এটা, হিমাংশুর বয়স এটা। সুজনের বয়স কত হবে? তাহলে সুজনের বয়স হয়ে যাবে এই যে 9, এর থেকে 4 বছর বলো, 9 + 4 13। তাহলে সুজনের বয়স চাইলে হবে 13 বছর, হিমাংশুর বয়স চাইলে হবে 9 বছর। ঠিক আছে, সুজনের বয়স চেয়েছে, তাহলে অ্যানসার কত হবে? 13 বছর। ওকে, নাম্বার 2। নাম্বার 3, x = 10 + 3√11 then x + 1/x করো। তাহলে এটা কি করে করব? যদি এরকম দেওয়া থাকে, আমরা দেখব প্রথমটা স্কয়ার করব। 10 এর স্কয়ার কত হয়? 100। ওকে, এবং 3√11 এর স্কয়ার কত হবে? 3√11, 3 3 = 9, √11 কে 2 টাইমস মাল্টিপ্লাই করলে হবে 11, মানে √11 এর স্কয়ার করলে হবে 11। তাহলে 11 9 যা 99। এগুলো ক্লাস 10 এর সার্চ পড়ানি চ্যাপ্টারে আছে, এগুলো 9 10 চ্যাপ্টারে, 9 চ্যাপ্টারে ডিটেইলস আছে ওখানে, আমার ভিডিও আছে। তো 99, এই দুটার ডিফারেন্স যদি 1 হয়, 100 এর 99 এর ডিফারেন্স যদি 1 হয়, তাহলে যদি প্লাসের ভ্যালু x + 1/x এর ভ্যালু বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে বড় সংখ্যা যেটা 10 এর ডাবল, 10 এর ডাবল কত হবে? 10 এর ডাবল হবে, এই যদি প্লাসের ভ্যালু হয় 10 এর ডাবল কত হবে? 10 × 2 = 20। ওকে, কিন্তু যদি আবার এটা যদি x - 1/x এর মান বের করতে বলি, তাহলে কি হবে? ছোটটার যে আছে তার ডাবল, অর্থাৎ 3√11 এর ডাবল কত হবে? 6√11। 3√11 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? 6√11। ওকে, তাহলে x - 1/x এর মান যদি বের করতে বলে, তাহলে হয়ে যাবে এটা 6√11। তাহলে এখানে আমার দুটো অঙ্ক হয়ে গেল, x এর ভ্যালু এত, দেন x + 1/x এর ভ্যালু কত হবে? 20 आंसर। আবার যদি বলে নাম্বার 4, x = 10 + 3√11 দেন x - 1/x এর ভ্যালু কত? তাহলে आंसर হবে 6√11। একটা নিয়ম দিয়ে আমি দুটো অঙ্ক করে দিলাম। ওকে, তাহলে নাম্বার 4টা অঙ্ক হয়ে গেল আমাদের। নাম্বার 5 নাম্বার কোশ্চেন, 13 × 126 126 ডিভাইডেড 182 × 6 360 কি করে ক্যালকুলেশন করব? এটা একটা নিয়ম আছে। যদি আমাদের এখানে 1 3 1 3, মানে a 1টাকে a ধরলাম, b 3টাকে b ধরলাম, ab, আবার a b ফরম্যাট। একটা ফরম্যাট আছে কতগুলো, এখানে আমি নিয়মগুলো বলে দিচ্ছি আগে। আর এটা কি 1 2 6, মানে a b 6
6টাকে সি ধরলাম, আবার 1 2 6 মানে এ বি সি, আর নিচে এই যে 6 3 6 3, আরেকটা আছে এ, আচ্ছা একটা যদি এ এ এরকম যদি ফরম্যাটে থাকে তাহলে ওটা হবে আমাদের কি, ওটা হবে আমাদের এ শুধু একটাই সংখ্যা বারবার, তাহলে এটা 11 দিয়ে মাল্টিপ্লাই। আর যদি এই ফরম্যাটে থাকে এ বি এ বি, তাহলে এটা হচ্ছে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করা আছে ধরে নিতে হবে, এটা আছে আমাদের মানে এটা অ্যাকচুয়ালি এ বারবার যদি থাকে তাহলে হবে a ইনটু 11। এটা এ বি থাকলে এ বি ফরম্যাটে থাকলে, এটা যখন আমরা ক্লাস মানে ছন্দর একটা সূত্র আছে আবার এরকমই আছে, যাই হোক ইংলিশে ম্যাটার ওটা। তো এবার যদি এটা হয় এ বি তার মানে এ বি যে সংখ্যাটা আছে এটা কত দিয়ে মাল্টিপ্লাই আছে 101 দিয়ে। এবার যদি এ বি সি থাকে তাহলে এটা হচ্ছে এ বি সি কে মাল্টিপ্লাই করা আছে কত দিয়ে, এ বি সি এটাকে মাল্টিপ্লাই করা আছে 1001 দিয়ে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করি, এটা আমি ক্যালকুলেশন করলে কি পাবো, এই যে 1313 মানে এ বি এই ফরম্যাট 101, অর্থাৎ এটাকে আমি তাহলে 13 ইনটু 101 করব, 13 এই যে 13 ইনটু 101, ওকে, এ বি ইনটু 101। তারপরেরটা আমার কত আছে, ওই যে 126 মানে এই ফরম্যাটে আছে, অর্থাৎ 126 কে মাল্টিপ্লাই করব 1001 দিয়ে, আর নিচে এই যে 182 এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 2 দিয়ে কাটবো, 2 9 18 2 1 2, আবার 13 7 91 7 13 যা 91, তাহলে এটা হলো 2 ইনটু 7 ইনটু 13 ইনটু 6363, এটা কত হবে 6363 মানে এই ফরম্যাটে আছে, অর্থাৎ 63 ইনটু 101। এবার দেখি 13 ক্যান্সেল আউট, 101 ক্যান্সেল আউট, নেক্সট হচ্ছে 7 7 1 7 বাজলো 5 7 8 56 7 18 যা 18 7 126, তারপরে আর কি দিয়ে কাটবে 2 9 যা 18 2 9 যা 18, ওকে। এবার 63 9 7 যা 63, আবার 7 1 যা 7 ক্যারি 1 3 3 0 30, 7 4 যা 28 ক্যারি 1 2 2 আর 1 21, 7 3 যা 21 143 आंसर। তাহলে এটার आंसर হয়ে গেল আমাদের 143, এটা হয়ে গেল আমাদের 143, ওকে। নেক্সট এটা root over 5, আবার তার নিচে root over 5 চলে গেছে, তাহলে এটা কি করে করব আমরা, কয়বার আছে এরকম বড় রুটের ভিতরে রুট একই সংখ্যা কয়বার আছে 1 2 3 4 চারবার 4 টাইমস, তাহলে 2 এর পাওয়ার যদি 4 করি কত হবে, 2 টু দা 4 4 টু দা 8 8 টু দা 16, তাহলে এরকম যদি হয় তাহলে কি করতে হবে আমাদের, যতবার থাকবে 2 এর পাওয়ার তত নিয়ে নেব 16। এবার এটা তাহলে এখানে এই যে 5 আছে, এখান থেকে আমরা 5 নিব, নিচে নিব 16 থেকে 1 মাইনাস করলে কত হবে 15, অর্থাৎ 5 এর পাওয়ারে 16 15/16, এটা হবে আমাদের आंसर, ওকে। নেক্সট আরেকটা কোশ্চেন যেটা আছে, এটা কত আছে √7 √7 করে দেওয়া আছে কয়বার 4 বার, তাহলে এটা হবে 16, তাহলে এটা आंसर কি হবে 7 এর পাওয়ার কত হবে 16 থেকে 1 মাইনাস করলে 15, 7 এর পাওয়ারে 15/16, ওকে। নেক্সট যেটা এই কোশ্চেনটা, তাহলে এখানে আমাদের 5 নাম্বার হলো, এটা 6 নাম্বার হলো, এটা হলো 7 নাম্বার, ওকে। এবার এই যে কোশ্চেনটা 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42, হ্যাঁ এটা কত হবে, তাহলে এটা 8 নাম্বার হবে,
আচ্ছা নিচে যে 12 আছে, 12 মানে কত? 3 4 যা 12। কোশ্চেনটা আমার দেওয়া আছে, আমি উপরে পরিষ্কার করে দিই। ওকে, এই যে 12 1/12 মানে এটা হচ্ছে 3 4 যা 12। 12 কে যদি ব্রেক করি 3 4 যা 12। ওকে, 3 4 যা 12। তারপরে 20 কে যদি ব্রেক করি 20 3 4 যা 12। এখানে 20 কে ব্রেক করলে কত হবে? 4 5 যা 20, 4 5 যা 20। হ্যাঁ, আচ্ছা এদিকে লিখে দিলাম 3 4 যা 12। তারপরে 4 5 যা 20, 30 5 6 যা 30। হ্যাঁ, 42 6 7 যা 42। এরকম যদি ডিফারেন্স এদের 1 যদি পাই, ডিফারেন্স যদি এরকম 1 পাই, হ্যাঁ, তাহলে কি হবে? ডিফারেন্স 1 পেলে সিম্পলি আমাদের প্রথম ফার্স্টটা নিতে হবে। ফার্স্ট টার্ম 1/3 মাইনাস লাস্ট টার্ম 1/7। 1/7 ক্যালকুলেশন করি। 7 আর 3 এলসিএম করলে 21। 3 7 21, 7 1 7, 7 3 21, 3 1 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 4/21। এটা হলো আমাদের অ্যানসার। ওকে, 8 নাম্বার শেষ। 9 নাম্বার, 9 নাম্বার। ওকে, ট্রাই ইট। 1/9 প্লাস 1/6 plus 1/12, 1/20 plus 1/30 plus 1/42 plus 1/56 plus 1/72 কত? দেখেন এখানে কিন্তু টার্মটা এখান থেকে শুরু হয়েছে 1/6 থেকে। 1/9 টা এমনি আছে, আমি 1/9 টা এমনি রেখে দিলাম। এটা ব্রেক করলে কত হবে? 2 3 এ 6, 2 3 এ 6, এই যে 2 3 এ 6, 2 3 এ 6। তারপর এটা কত হবে? এই যে 3 4 এ 12, 3 4 এ 12, এরকম করে চলতে হবে। 4 5 এ 20, হ্যাঁ 4 5 এ 20। তারপর এটা হবে 5 6 30, 5 6 30, হ্যাঁ 6 7 এ 42, 6 7 এ 42। আর হচ্ছে 7 8 এ 56, 7 8 এ 56। তারপর এটা হবে 8 9 72, 8 9 72। তো আমাকে নিতে হবে কি? ফার্স্ট টার্ম। আমি 1/9 টাইম রেখে দিয়েছি। এটা এখান থেকে শুরু হয়নি কিন্তু, হ্যাঁ 9 নাম্বার অঙ্ক। 1/9 টা রেখে দিলাম। এবার এই পার্টটাকে ক্যালকুলেশন করে দেখছি আমি। 2 3 3 4 এরকম পাওয়া যাচ্ছে। তাহলে ফার্স্ট টার্ম 1/2 মাইনাস লাস্ট টার্ম 1/9। লাস্ট টার্ম হচ্ছে 1/9। তাহলে প্লাস 1/9 মাইনাস 1/9 ক্যান্সেল আউট। অ্যানসার ইজ 1/2। ওকে, হয়ে গেল। সিম্পলি 8 9 কমপ্লিট। নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10। 128 মাইনাস 13/15, এটা কি করে হবে? তাহলে এটা সিম্পল যে 128 থেকে একটু কম নিতে হবে। তাহলে 128 থেকে 1 কম নিলে 127। আর এই যে 13/15, নিচে 15 তো থাকবেই। 13 থেকে 15 মাইনাস করলে কত হবে? 15 থেকে 13 মাইনাস করলে কত হবে? 2/15। তাহলে 127 পূর্ণ 2 এর 15 অ্যানসার। এটার অ্যানসার এটা হবে 127 পূর্ণ 2 এর 15। ওকে, নেক্সট এটা কত হবে? তাহলে 37। তাহলে 37 থেকে যদি আমি 1 কম নিই, 37 থেকে 1 কম নিলে কত হবে? 36। এটা নিচে 9 তো থাকবেই, 9 আর 9 থেকে 5 মাইনাস করলে 4। 36 পূর্ণ 4/9, 36 পূর্ণ 4 এর 9। এটা হবে অ্যানসার। এটা এখানে অ্যানসার। এটা কত হবে? যদি মিক্সড ফ্র্যাকশন থাকে, মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে আবার রুলটা একটু আলাদা। এই যে 1373, এখান থেকে 3 এর একটু বেশি নিতে হবে, মানে 3 এর একটু বেশি মানে 4। 1373 থেকে 4 বিয়োগ করতে হবে, 1369। ওকে, 1369। এবার সেম প্রসেস, যেটা হলো আমাদের আচ্ছা এখানে এটা কোশ্চেনটা আমি ভুল লিখেছি। 1373 3 পূর্ণ, এটা হয়ে যাবে আমাদের কত? 3 পূর্ণ 5 এর 17, 5 এর 17। আচ্ছা, তো যাই হোক, এখানে যদি আমি নিচে তো 17 হবে, 17 থেকে যদি 5 বিয়োগ করি কত হবে? 12। 17 থেকে 5 বিয়োগ করলে হবে 12। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যানসার 1369 পূর্ণ 12/17। এবার এটা হলো অ্যানসার। এই কোশ্চেনটা 25/28, 53/59। এটা অঙ্কটা টোকাটা ভুল হয়েছে আমার।
আরো হবে এদিকে, মানে মুছে গেছে, এদিকে মুছে দিই। তাহলে 10, এটা হচ্ছে 11 নাম্বার, এটা হলো 12, নেক্সট ওয়ান ইজ 13। ওকে, এই 25/28, 53/59, 41/45। আচ্ছা, কোশ্চেনটা দেখে নিই আমি। নেক্সট আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 93/105। হ্যাঁ, আর অপশন আছে বাস এগুলি। এই যে চারটা ফ্র্যাকশন, এই চারটা ফ্র্যাকশনের মধ্যে বড় কোনটা ছোট কোনটা? হ্যাঁ, লার্জেস্ট এন্ড স্মলেস্ট। তাহলে এই ডিফারেন্সটা দেখুন, 25/28 ডিফারেন্স কত? 3। 53/59 ডিফারেন্স কত? 6। 41/45 ডিফারেন্স কত? 4। 93/105 ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে এখানে আপনার 3, 2, 5, 12। তাহলে এই যে ডিফারেন্স গুলো, এগুলোর এলসিএম করি। 3, 6, 4, 12, লসাগু করলে হবে 12। লসাগু করলে হবে কত? এলসিএম হচ্ছে, এলসিএম হলো আমাদের 12, 12। এবার 12 কে প্রথমে আমি 3 দিয়ে ডিভাইড করব। 12 কে আমি ডিভাইড করব 3, 4 এ 12। 3, 4 এ যদি 12 হয়, 12 কে ডিভাইড করব 3, 4 এ 12। 4 হলো 4 দিয়ে 25 কে মাল্টিপ্লাই করব 100। 6 দুগুণে 12, 2 53 দুগুণে 106। নেক্সট হচ্ছে 4 3 এ 12, 41 3 এ 123, 3 একে 3, 3 4 এ 12। এবার 12 1 কে 12, 93 1 কে 93। হয়ে গেল। এবার দেখবো এখান থেকে সবচেয়ে বড় কোনটা ছোট কোনটা পেয়ে যাবো। বড় হচ্ছে 123, এটা হচ্ছে বড়। আর ছোট কোনটা সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট হচ্ছে এটা, 93 ইজ স্মলেস্ট। ওকে, নেক্সট 92 হোল স্কয়ার কি করে বের করব? যেমন 12 12 144, এগুলো তো মুখস্থ আছে আমাদের। তো বড় বড় সংখ্যাগুলোর স্কয়ার কি করে বের করব আমরা? এটা যদি দিয়ে দেয় দ্রুত কি করে বের করব? নিয়ম আছে যে এই যে 2 লাস্ট ডিজিটটা, 2 2 যা কত হয়? 2 2 যা হচ্ছে 4, 2 2 যা 4। ওকে, 2 2 যা 4। আর এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 এর 6 ক্যারি 3। এবার 9 9 যা 81, এই লাস্টের মানে ইউনিট ডিজিটটা 9 9 যা 81 আর ক্যারি 3 ছিল 81 আর 3 84। ওকে, এটা হলো আমাদের অ্যানসার। ওকে, তাহলে আজকে এখান থেকেই থাকলো। থ্যাংক ইউ।